নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দিবে সরাসরি স্ট্যাটাস চেক করুন। তার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের লিস্টে আপনার নাম রয়েছে কিনা তাও কিন্তু চেক করা হচ্ছে। তাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে স্ট্যাটাস চেক করবেন। তার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2026 সালের খরিফ মৌসুমের টাকা কতদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে আপনাদেরকে জানাতে চলেছি। এই কৃষক বন্ধুর টাকা কতদিনের মধ্যে আসতে চলেছে, সম্পূর্ণ আপডেট কি রয়েছে, তাই কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রকল্পের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তাহলে চলো আজকের এই ভিডিও শুরু করা যাক, যেখানে সর্বপ্রথম কিন্তু আমরা স্ট্যাটাস কিভাবে চেক করব সেই বিষয়ে আপনাদের জানাবো। যেখানে আপনার স্মার্ট মোবাইল দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করবেন চলো দেখে নেওয়া যাক। স্ট্যাটাসে কি কি দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। যেখানে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন, যেখানে সর্বপ্রথম আপনাকে কৃষক বন্ধু বলে সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে নিও। তারপর আপনার সম্পূর্ণ যে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কিছুটা এরকম দেখতে পাওয়া যাবে। তারপর নথিভুক্ত কৃষকদের তথ্য এই অপশানে ক্লিক করার পর আপনার একটা কিছুটা এরকম ইন্টারফেস খুলে আসবে, যেখানে সর্বপ্রথম আপনার একটা অপশান রয়েছে সিলেক্ট ইওর অপশান। এখানে কিন্তু যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ভোটার আইডি, আধার কার্ড, ব্যাঙ্ক নম্বর, মোবাইল নাম্বার কি দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান। যেখানে আপনি আধার কার্ড দিয়ে চাইলে আধার কার্ড দিয়ে করতে পারেন, ভোটার কার্ড দিয়ে চাইলে ভোটার কার্ড দিয়ে করতে পারেন। যেখানে আমি সর্বপ্রথম মোবাইল নাম্বার দিয়ে করব, তাই মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আইডি কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনি মোবাইল যেহেতু সিলেক্ট করেছেন তাই কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমি সর্বপ্রথম মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এই বক্সে ক্লিক করে দিও। আপনার কিছুটা এরকম ইন্টারফেস হয়ে আপনার ভেরিফাই হয়ে যাবে, যেহেতু আপনি এরপর সার্চ করতে পারবেন। এই যদি সবুজ টিকটা আপনার না আসে সেক্ষেত্রে আপনার কিছু ছবি দেখাতে পারেন, সেই ছবি কিন্তু সিলেক্ট করে এটি ভেরিফিকেশন করে নিও। তারপর আপনি সার্চে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ ডেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা আপনি সব কিছুই কিন্তু জানতে পারবেন। যেখানে আমি আমার পরিবারের একজনের মোবাইল নাম্বার দিয়ে ওনার স্ট্যাটাস চেক করছি। যেখানে আগে ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণভাবে নাম দেখা যেত, আইডির নাম্বার দেখা যেত, আধার কার্ডের নাম্বার দেখা যেত, সম্পূর্ণ ডিটেলস কিন্তু পুরোপুরিভাবে দেখা যেত। তবে এরপর এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু নতুন আপডেট এসেছে, যেখানে প্রতি সংখ্যা কিন্তু এখানে পাবলিশ হচ্ছে না। আপনার একটা সংখ্যা পাবলিশ হচ্ছে, তারপরে একটা সংখ্যা হাইড করে রাখা হয়েছে, কারণ আপনার সম্পূর্ণ তথ্য অন্য কেউ যেন সম্পূর্ণভাবে না জানতে পারে তার জন্য। এটি কিন্তু একটি খুবই ভালো আপডেট এনেছে, কারণ আপনার তথ্য যেন সবাই না জানে তার জন্য। তবে আমি যে আমার পরিবারের আইডি চেক করছি তার কিন্তু আধার কার্ড ও ভোটার কার্ড এই যে কৃষক বন্ধু প্রকল্প যোজনা রয়েছে তার সাথে লিঙ্ক নেই। এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। এটি কিন্তু একটি খুবই খারাপ খবর, কারণ আমাদেরকে এই লিঙ্ক করতে হবে, না হয় টাকা নাও আসতে পারে বলে এখন পর্যন্ত যা আপডেট এসেছে, যা ডিবিডির চারিদিকে আলোচনা চলছে, তাই সব শোনার পর যেখানে আপনি অবশ্যই চেক করবেন আপনার ভোটার কার্ড, আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। তার পাশাপাশি আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এইসবগুলি কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ রয়েছে। এতে কোনো হাইড করা যায়নি, এতে আপনার সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, আপনার মোট জমির সংখ্যা কত রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে হাইড দেখাচ্ছে, অর্থাৎ আপনার সম্পূর্ণ মোট জমি কত অংশ রয়েছে সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার একটি অসুবিধা হতে পারে, যেখানে আপনি নতুনভাবে জমি যুক্ত করেছেন, আপনার জমি যোগ হয়েছে কিনা সেটি যদি চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটি কিন্তু একটি দুঃখ বিষয় বলতে পারো বা
খারাপ ডিসিশন। টোটাল জমিটা যদি হাইড না করতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আমার কত জমি রয়েছে, নতুন জমি যুক্ত হয়েছে কিনা। পাশাপাশি এখানে কিন্তু ট্রানজ্যাকশন যে স্ট্যাটাস সেটি কিন্তু পুরোপুরি ফাঁকা আছে, অর্থাৎ এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি, পেমেন্ট আসারও কোনো আপডেট এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এই হচ্ছে আমাদের স্ট্যাটাস চেক। আপনি অবশ্যই ভোটার কার্ড আধার কার্ডে লিঙ্ক রয়েছে কিনা চেক করবেন, না থাকলে অবশ্যই করিয়ে নিও। নতুন কিছু আপডেট এসেছে, আপনার সম্পূর্ণ তথ্য হাইড থাকছে। এটিই হচ্ছে আমাদের স্ট্যাটাস চেক। এরপর আমরা অবশ্যই যা আপডেট এসেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত দিনের মধ্যে আপনারা পেতে পারেন, যেখানে সমস্ত যা সরকারি ওয়েবসাইট রয়েছে, নিউজ চ্যানেল রয়েছে, সেখান থেকে যা তথ্য পাওয়া গিয়েছে সেটি হলো যে জুলাই মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বলে শোনা যাচ্ছে। এই তথ্যই কিন্তু ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় বা জাস্ট দখল ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখা যাক জুলাই মাসে টাকা আসে কিনা। তবে এটি হচ্ছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও।